এটা কত বিক্রি করেন? এটা বিক্রি করতেছেন 4700 না, কিন্তু আমাদেরকে দেখে বললেন 4700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40700। না স্যার, এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস, আমরা যা বিক্রি করি আমাদের রাখতে এমআরপি লিখে দিবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে, না, আমাদের শার্টের গায়ে, কোনটাতে মূল্য দেওয়া নেই স্যার। এটা তো সমস্যা। তো কারণ আমরা তো ফিক্সড আছে। এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190 টাকা। এর ভাই আপনি নিজে তৈরি করতে না, পারবেন? এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যাই। ওই যে কোন লাকেশ পার্টি নিয়ে আসছে? ওই লাকেশ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লো, খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লিখে দেন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি, ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে, উনি ডিক্লারেশন দিবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার, এটা আমার তৈরি, আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা আমাদের বস আসছে তো ওনার সাথে আসেন আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন। এই শার্ট গুলো মনে হয় এটা কোন দেশের? থাইল্যান্ডের। ওই ইউরোপের আছে না? আচ্ছা, ভালো আছেন? দামি শার্ট কোনটা? দামি আমাদের এক্সেল দামই না, আমাদের এখানে সব এই শার্ট কত দিয়ে বিক্রি করেন? এটা থাইল্যান্ডের শার্ট। কত দাম? এটা আমরা বাতের উপর ইয়ে করে দিই, কারণ আমাদের ফিক্সড ফাইবার লাগানো আছে। কত টাকা লেখা আছে? 1350 বার। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। আমরা একটু ডিসকাউন্ট পাই। আমরা ডিসকাউন্টে যতটা ডিসকাউন্ট পাই ওই ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এটা এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? না, এটা যখন আমরা কিনি এটা এখানে আচ্ছা, লেখা কিনেছেন তাহলে ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, তো আছে তো? না, খাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ হ্যাঁ, শপিং মল থেকে কোনো হোলসেল মেমো দেয় না। কিভাবে দেয় তারা? এটা জাস্ট ওই টাকা দিলে হেদের মলের একটা ছোট রিসিট ইয়া থাকে। ওই সেটাই দেখতে দেখান, এইটা থাকে না। সেটাই দেখান, ওই কোনটার ছোট কত রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি? না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়ে। ওইটাই দেখেন, যেমন এই যে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই প্রমাণটা দেখেন। এটা থেকে যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড। হ্যাঁ, মলের কার্ড। জি জি, ইম্পোর্টার না, আমি ইয়ে করি ওই যে ইম্পোর্টার। আপনার কথা ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, আমি কিনে দেই, হ্যাঁ, ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে শুনেন। এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। এটা খুললেন? এটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্টে বাংলাদেশে কত টাকা হবে সেটা বোঝাতে হবে। কিন্তু কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের সিল পাবো। এটা কত দাম এটা চাই না, এটা একটু বিক্রি করে 25 টাকা। লেখা আছে কোথায়? না, এটা আরএমবি। আরএমবি লেখা আছে। এখন শুনেন, এই যে স্টিকার গুলো এগুলো তো বাংলাদেশে তৈরি করা যায়, না, এটা এই যে পল্টনে তৈরি করা যেমন যায়, এগুলি আপনি যদি মোবাইল স্ক্যানার থাকে স্ক্যান করলে এটা অরিজিনাল বের হয়। স্ক্যান করলে সেই ব্যবস্থাও আছে। আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম ওই যে ডায়াবেটিস স্ট্রিট, এই পল্টনে তৈরি করে দিয়েছিল সে, দেশ থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না, বস, আমাদের এখানে আমরা এবং সেখানে ওই যে এই যেটা যে ব্র্যান্ডের ওটা কি বলে এটা কি বারকোড। বারকোড, সেটাও দেওয়া ছিল। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওটা ব্র্যান্ডের অরিজিনাল। যেমন এটা সাইনেজ, এটা এগুলি থাই। এখন শুনে, বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত, একসময় মুসলিমের কাপড় ছিল, পৃথিবী বিখ্যাত, বেস্ট কোয়ালিটি, এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড়, এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে, না, তো বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই। আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করেছি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। বাতে আমাদের এখানে এগুলো হয় না। কাস্টমার বেশি চালাক, কাস্টমার বেশি চালাক। ওরা এটা কিভাবে বুঝে? ওনার পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে, মানে ওনার দাদা কেনাকাটা করছে এইখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, এইভাবে আর কি। বংশ পরস্পর এখানে চলে আসে। হ্যাঁ। সবাই আমরা যদি ভুল করি হারা আরো সঠিকটা কয়ে দেব না, এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? না, এটা কি আছে তারপরে আমরা না এখানে না না, এই এক লাইনে থাকে নাকি, তারপরে অন্য কথা বলেন। আমি যে কোশ্চেনটা তুললাম যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে? লন্ডন।
এটা এটা কোন দেশের বললেন? এটা থাইল্যান্ডের। থাইল্যান্ড। এটা কি লেখা আছে জানো? না, এটা জঙ্গল ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনের, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডের কোম্পানি, লন্ডনের, ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর আমরা মনে হচ্ছে কি এই একই বারকোড 14,060 লাগানো যাবে। না, এটা হচ্ছে আপনি এখানে করলে এটা জঙ্গল ফুডে বেরোবে, গিফিনি বেরোবে। মনে করেন এই কিন্তু বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না, আমি এটা এখানে যত জায়গায় আমি লাগাবো সেই একই রকম ইনফরমেশন আসবে। উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই, কারণ আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি, আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই। তারপর এমআরপি লিখে দেননি, এমআরপিটা আমরা ডিক্লারেশন দেন যে আপনি নিয়ে আসছেন। ইম্পোর্টার বলবেন এটি বাংলাদেশ কোনো প্রোডাক্ট নেই, না, আমার কাপড় আইটেম বাংলাদেশে নেই, সব বাইরে। সব করেন। আপনার ব্যবসার বয়স কতদিন? আমার এই ব্যবসা হচ্ছে 2009 সাল থেকে। অনেক পুরাতন ব্যবসা। বংশ পরস্পরে আসছে। অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে, তাহলে আমরা এটা ইয়ে করবো আর কি, গ্রহণ করা হবে আপনাদের বক্তব্য। না হলে এখন আপনি বলেন 30% কমিশন পান, এতে কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন? দেখেন আবার আরেকটা জিনিস হতে পারে। আমাদেরকে সাথে মুখের পুলিশ কথা, আছে, মিডিয়া বিশ্বাসের আছে, এই কারণে হয়তো আমাদের বলছেন যে 30% কম, কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন তো আমার কাছে 30% আরো বেশি যেমন এখানে বলবেন। যেমন বস আমি বলি, একই সাথে দাম। এখানে 1350 বাত না, 1350 বাতের মধ্যে আমরা যখন ধরেন 1350 ইন্টু এখন 3.7 ফাইবার, আমরা 4,995 টাকা। এটার সাথে আমার যাকে দিয়া মাল যেভাবে আনাই, ধরেন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই, কিন্তু আমাদেরকে যে এক্সপোর্টার মাল এনে দেয় ওনাকে আমরা ওইখানে বুঝে দিই, উনি এসে মালের উপরে, তখন আমাদের যে কস্টিংটা পড়ে ওই কস্টিংটা প্লাস করে এরপর আমরা এটা থেকে সব ভ্যাট ট্যাক্স কিছুই দেন না। রাখতে হবে, এগুলো সব ডকুমেন্ট রাখতে তার হবে। মানে তো আপনি ভ্যাট ট্যাক্স ডিউটি সব ফাঁকি দিয়ে নিয়ে আসতেন। সব না, না, সব কিছু সম্পূর্ণ বৈধভাবে আসে। বইতে কাগজ দেখান। বৈধভাবে আসে বলতে আমরা যে ইম্পোর্টারকে দিয়ে আনি, উনি ট্যাক্স দিয়ে সবকিছু দিয়ে বৈধভাবে না না, আমাদের উনি বৈধভাবে আনে না, যে ইম্পোর্ট করেছে উনি বৈধভাবে আনে, ওনার নাম ঠিকানা প্রকাশ করবেন উনি। মনে করেন এক্স কোম্পানি এটা ইম্পোর্ট করে আনলো, উনি ওনারও তো একটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, যেমন নাম, আমার এগুলি ঠিকানা আমি এসএম কার্গোকে দিয়ে আনি, তাহলে এসএম কার্গো, এসএম কার্গো ইম্পোর্টার, অবশ্যই তার নাম থাকতে হবে, এসএম কার্গো, ঠিকানা এবং এমআরপি। আপনি তখন মুখে বললেন এই কথাটাই এখানে থাকতে হবে, Right. আর নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হয়। এই এসএম কার্গো বললেন না, তাদেরকেই বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন, তারা কনভার্ট করে ভ্যাট ট্যাক্স সহকারে কত আসবে এটা উল্লেখ করবে, এটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই, না, এগুলো নিয়ম। ইম্পোর্টারের কোনো। এখন আপনার যদি ইম্পোর্টার কাগজ থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত এখন যা পরে দেবো। বলবেন সবই তো মৌখিকভাবে বলছেন যে আমরা আনছি, কিন্তু আসলে তো কোনো ডকুমেন্টস নেই, কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম এবং ওই ইম্পোর্টারকে আমরা ধরতে পারবো, কার্গো যে যার ঠিকানা থাকবে তাকে আমরা আইডেন্টিফাই করতে হবে, কিন্তু এখন তো আপনার কিছুই দেন নেই। এটা কোন দেশে? সেটাও এটাও থাইল্যান্ড, তাহলে আপনার কোন কোন দেশের আছে? থাই আছে, চায়না আছে, আর প্যান্ট আছে ইন্ডিয়ান কিছু শার্ট আছে। যেমন ইন্ডিয়ান গুলি আমরা ইম্পোর্ট করি এলিটেডকে দিয়ে। ওদের কাগজ তথ্য আছে? দেওয়া আছে, না, দেখে দেখেন তো দেখি ইন্ডিয়ান শার্টগুলো যাকে দিয়ে করান তারা তো তথ্য প্রকাশ করবে তো। আরো বের করেন, উপরে একটা। কসমেটিক্সে দেখবেন এগুলো সব আছে ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি। এটা একটু বের করেন কাগজ দেখে। আপনি কি পয়েন্ট বুঝতে পেরেছেন? জি। কি বুঝতে পারছেন বলেন তো দেখি। এগুলো সবই অবৈধ পণ্য এগুলো। হ্যাঁ, না, তারা এগুলি বৈধভাবে এটা আপনি মৌখিক কথা বলছেন, আইনের ভাষায় এটা অবৈধ। কাগজপত্র আছে আপনার? কাগজপত্র নেই। কাগজপত্র আমাকে একটু খুঁজে দেখতে হবে। কাগজপত্র থাকলেও এখানে কত কোনো সময় লাগবে খুঁজে ডকুমেন্টস দেখতে? নেই। খুঁজে দেখতে কত সময় লাগবে? কাগজপত্রগুলি কোথায় একটা কাগজপত্র অবশ্যই আমি পাবো, কারণ আমার এখানে অবৈধভাবে কোনো কিছুই করা নেই।